রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সেই কর্মসূচির অংশ হিসেবে ধর্ণা মঞ্চে প্রতীকী রান্নার আয়োজন করেন তিনি। এই কর্মসূচিরই প্রতিফলন দেখা গেল কলকাতা পুরসভার 138 নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ফরিদা পারভিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে মহিলাদের নিয়ে প্রতীকী রান্নার আয়োজন করা হয়। এই এলাকার মহিলারা বাড়ি থেকে রান্নার গ্যাসের চুলা, হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি নিয়ে রাস্তায় জড়ো হন এবং গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান। কাউন্সিলর ফরিদা পারভিন অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তের ফলে রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং তার চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। তাই গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি। लेकर मैदान में उतर कर आपके खिलाफ, आपके महंगाई के खिलाफ आप जब तक गैस का दाम खत्म नहीं करते तब तक ये आंदोलन हमारा चलता रहेगा, तब तक हमारा आंदोलन चलता रहेगा। आपने कहा था कि गरीब महिला है, उनके आंख में लकड़ी जलाने से धुआं सा आंख में आंसू आता है। गाँव देहात की औरतों का आंखी कमजोर हो जाता है। वाह रे मोदी जी, वाह रे मोदी जी। मैं आज नरेंद्र मोदी जी से, माननीय प्रधानमंत्री जी से पूछना चाहता हूँ, क्या आप गैस के दाम को बढ़ाए? आज आपको नहीं कर रहे गाँव पानी की से। आज देखिए সংবাদ মাধ্যমকে প্রথমে আমি অভিনন্দন জানাই। আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, সেই নারীদের সম্মানে আঘাত হয়েছে। শুধু কি গ্যাসের দাম বেড়েছে? গ্যাসের দাম আপনি দেখুন যে এসআইআর প্রক্রিয়া আমাদের রাজ্য জুড়ে চলছে, সেই এসআইআর প্রক্রিয়ায় কত পার্সেন্ট শুধু মহিলাদের নাম কেটে বাদ দিয়েছে। কেন? মহিলারা কেন বারবার শিকার হচ্ছে বিজেপির মুখে? তারা কেন বারবার অত্যাচারের শিকার হচ্ছে? আজকে সংখ্যালঘু হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সমস্ত শ্রেণীর মহিলাদের নাম বেশি করে কেটে বাদ দিচ্ছে। কেন? তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা সাথে থাকে, তার জন্য মহিলাদের উপর এই আক্রমণ। আপনি এই যে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, সেটা তো অবশ্যই বড় কথা, কিন্তু এটা কিন্তু শুধু গ্যাসের দাম বাড়ায়নি, এটা মহিলাদের আত্মসম্মানে বার করেছে। কেননা একটা মহিলা, অনেক আমরা রয়েছে মধ্যবিত্ত ঘরের মহিলারা, আমরা ভালো শাড়ি কিনতে গেলে চিন্তা ভাবনা করি, একটা গয়না কিনতে গেলে চিন্তা ভাবনা করি না সেই টাকাটা দিয়ে আমার হ্যান্ডসেল কি করে সামলাবো, সংসারটা কি করে সামলাবো, আমরা সেইটাই চিন্তা ভাবনা করি। সেই হ্যান্ডসেলে আঘাত করেছে বিজেপির সরকার। তো মহিলারা কি করে চুপ করে থাকবেন বলুন? আজকে যদি আপনি একটা মা একটা খাবার তৈরি করতে গেলে সে চিন্তা করে যে আমার 2 বাচ্চা, এ বাচ্চা এই খাবার পছন্দ করে, ওই বাচ্চা ওই খাবার পছন্দ করে, তো সেই মা সেই গ্যাসের টাকা বাঁচানোর জন্য নিজের অনেক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সেই সিলিন্ডারটা নেওয়ার জন্য সে চিন্তা করে। তাহলে মাসে হয়তো তার 2টো সিলিন্ডার লাগবে, সেখানে তো তার 120 টাকা বেরিয়ে যাবে। সে তার বাচ্চাদের জন্য অন্যরকম কি চিন্তা ভাবনা করবে? একটা গরিব, একটা মধ্যবিত্ত মায়ের জন্য, একটা মহিলার জন্য এটা গুরুতর একটা অপমানিত একটা পদক্ষেপ বিজেপি সরকার নিল। এই সময় বাংলার মহিলারা কিন্তু এটা ভালো চোখে নেবে না। যখন এলপিজি গ্যাস আমাদের দেশেই উৎপাদিত হচ্ছে, এলপিজি গ্যাস যখন আমাদের দেশেই আমদানি হচ্ছে, তাহলে কেন দামটা বাড়ানো হবে? কেন অগ্নি মূল্য করা হবে প্রত্যেকটা? আজকে গ্যাসের দাম যদি বেড়ে যায়, তাহলে তো প্রত্যেকটা জিনিসের দামও তো সেইভাবে বাড়বে। এটা বিজেপির, এটা কালচার, এটা স্বভাব ওদের। যখনই প্রতিবাদ আমার ওয়ার্ডের সমস্ত মহিলা যারা নেতৃবৃন্দরা রয়েছেন, তারা হঠাৎ করে খেপে গেছেন। কালকে যখন আমার নেত্রী, আমাদের সকলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনার ধর্ণা মঞ্চ থেকে যখন আদেশ দিয়েছেন, সকলেই খেপে উঠে কাল থেকেই তো ফোন করা সব শুরু। আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা সবাই জমায়েত হয়েছিলাম, সেখানেই সবাই সবার ক্ষোভটা প্রকাশ করেছে তাদের অভিনব প্রক্রিয়া দিয়ে।